ভাই ভাবি চলে এসছে, আপনি তাড়াতাড়ি আসেন। আজ 3 মাস ধরে আমি তোর পিছনে ঘুরছি। কবে পড়বি তুই? কবে? বল না একবার ভালোবাসি। ভালোবাসি না আপনাকে আমি। চুড়ি, ফিতা, আলতা, স্নো, পাউডার সব সব দিব। বল না একবার ভালোবাসি। বিয়াদব একটা, আজকে আমি আমার আব্বাকে সব বলে দিব। ভাই ভাবি তো পটে নাই, শুধু খালি পিছলে যায়। ভালোবাসা এত সহজ নয় রে মোটু, বুঝলি? চল। ছোট বাবু, ছোট বাবু। জি ভাইজান। রাস্তার একটা বকাটে ছেলে গত 3 মাস ধরে আমার মেয়েকে বিরক্ত করছে। কার এত বড় সাহস আমার মেয়েকে বিরক্ত করে? কাল তুই সোনিয়ার সাথে যাবি, ওর হাত পা ভেঙে দিয়ে আসবি। চৌধুরী পরিবারের সম্মানে হাত, ওর কত বড় সাহস! ওর কলিজা আমি টেনে বের করে ফেল। কালকের পর এ বিষয়ে আমি যেন আর কোনো কথা না শুনি, কালকেই এর ব্যবস্থা করবি। জি ভাইজান, আপনি কোনো টেনশন করবেন না, আমি কালকেই ওর ব্যবস্থা করব। বেয়াদব, বাবা মা ভদ্রতা শিখায়নি, মুরব্বীদের সামনে সিগারেট জ্বালাও। আমি সাফ কথা বলে দিচ্ছি, আজকের পর যদি সোনিয়ার দিকে চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ আমি তুলে ফেলবো। কোন পরিবারের দিকে হাত দিয়েছিস তুই নিজেও জানিস না, জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। এই ছাড় 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 বেদব, ছাড় 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 ছাড়। সোনিয়া আমার। কার ক্ষমতা আছে সোনিয়াকে আমার থেকে আলাদা করে? এরকম হুমকি ধামকি দিলে তোকে হজম করে ফেলবো। জান, তোমার এই চাচার ক্ষমতা নাই তোমাকে আমার কাছ থেকে আলাদা করে। সেই সকালবেলা বাড়ির বাইরে গেলি, ফিরে আসলি রাত হয়ে গেল, ওই বিয়াদবটার খবর কি? জি ভাইজান, পিচ্ছি পোলাপান, এমন ধমক দিছি জীবনে আর সোনিয়ার সামনে আসার সাহস পাবে না। আগামী কিছুদিন সোনিয়া যেখানে যাক, কলেজ, প্রাইভেট, হাট, বাজার, তুই ওর সাথে থাকবি, ঠিক আছে? জি ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। চাচু, তুমি আব্বুকে মিথ্যা বললে কেন? ওই বেদবটা তো আবার আমাকে ডিস্টার্ব করবে। তোর বাপ কেমন মানুষ তুই জানিস না? ছোট্ট একটা বিষয়টাকে ভয়ঙ্কর বানিয়ে ফেলবে। আর এইটুকু মিথ্যে না বললে তোর বাপের কাছে আমার মান সম্মান থাকতো? কিন্তু কোনো কিন্তু না, ছেলেটা খারাপ না,
ও তোর কোনো ক্ষতি করবে না, কারণ ছেলেটা তোকে অনেক ভালোবাসে। আমি তো ওকে ভালোবাসি না। তুই কিচ্ছু ভাবিস না তো, 2-4 দিন তোর পিছে ঘুরবে, তারপর যখন দেখবি যে তুই পাত্তা দিচ্ছিস না, তখন এমনি তোর পিছু ছেড়ে দিবি। যা মা যা, কি বলছে শোনাই। আমি কিন্তু শরীরে হাত দেওয়া একদম পছন্দ করি না। এই দূরে থাক, শরীরে হাত দিবি না কিন্তু। কি বলবেন বলেন। আমি তোকে ভালোবাসি আর তোকে আমার বউ বানাবো। আমি আপনাকে ভালোবাসি না আর কোনোদিন বাসবও না। আজ না হয় কাল আমাকে ভালোবাসতেই হবে। বেয়াদব একটা। এই ছাড় ছাড় শয়তান ছাড়। তোকে আমার ছোট ভাই বলতে লজ্জা হয়? একটা রাস্তার ছেলেকে সাহায্য করতে পারিস না? তুই সাথে থাকার পরেও কিভাবে সোনিয়াকে বিরক্ত করার সাহস পাই? ভাইজান, ছেলেটা আসলে অসাধারণ বেয়াদব। তাছাড়াও তার সঙ্গে একটা জলহস্তি থাকে। বিষয়টা পুলিশকে জানালে ভালো হতো না? এক সময় ত্রাস, তার পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য পুলিশের সাহায্য নিতে হবে? তা কখনো হতে পারে না। যা করার আমি নিজেই করব। চল চল আমার সাথে। রুস্তম চৌধুরী, এই নাম শুনলে এই শহরের ছোট বড় যে কোনো মানুষ মাথা উঁচু করে কথা বলার সাহস পায় না। তোর মতো একটা রাস্তার বিয়াদবের সাহস কি করে হয় আমার মান সম্মান নিয়ে খেলা করার, আমার মেয়েকে রাস্তাঘাট উত্তপ্ত করার? সহজ বাংলা কথায় আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসাটা এক পক্ষের, বাট আমি চেষ্টা করে যাচ্ছি আপনার মেয়েও যেন আমাকে ভালোবাসে। আমি সোনিয়াকে বিয়ে করতে চাই। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমার পরিবার প্রস্তাব নিয়ে যাবে। তোর মতো রাস্তার 2 পয়সার ছেলের সাথে এই চৌধুরীর একমাত্র মেয়ের বিয়ে? আজ থেকে এটা স্বপ্নেও ভাবার চেষ্টা করবি না। আজকের পর থেকে তোর মতো বিয়াদবের ছায়া যদি আমার মেয়ের ডাইনে বাঁয়ে পিছে সামনে পড়ে, তাহলে আমি আমার পুরাতন চেহারা তোকে দেখিয়ে ছাড়বো। পোশাক পরিবর্তন করেছি, কিন্তু আগের স্বভাবটা এখনো ভুলে যায়নি, কথাটা মনে রাখিস। আমি ভয় পাইনি, আমি ভয় পাই না। আমার শেষ কথা, আমি সোনিয়াকে ভালোবাসি আর আমি আমার ভালোবাসার জন্য সব করতে পারি। এখন আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। আই ডোন্ট কেয়ার। চল। তোর ভিলেন বাপ আমাকে হুমকি দিছে। আমি কি কাউরে ভয় পাই? তোর ভালোবাসার জন্য আমি সব করতে পারি। জানিস না তুই এটা? আপনার এইসব বেয়াদবির জন্য আব্বু আমার বিয়ে ঠিক করছে, আর আগামী মাসেই আমার বিয়ে। প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না, আর সত্যি যদি আমাকে ভালোবেসে থাকেন কোনোদিন আর আপনি আমার সামনে আসবেন না। দারুণ সুখবর, চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে। নাচ হবে, গান হবে, বাজনা বাজবে, তুই আর আমি নাচবো। হ্যাঁ, আপনার সাহস কি করে হয় সোনিয়ার বিয়ে অন্য খানে দেবার? বিয়াদব, আমার মেয়ের বিয়ে আমি যেখানে খুশি সেখানে দেব, তোর কি? আমি ছাড়া আপনি সোনিয়ার বিয়ে কোথাও দিতে পারবেন না। আমি বিয়াদব, কিন্তু কতটা বিয়াদব তা আপনার কল্পনাতেও নাই। আমার মেয়ের বিয়ে আমি নির্ধারিত দিনেই দেব। আমি দেখতে চাই
তুই কি করতে পারিস। তোর মতো আবর্জনার কীটকে কিভাবে পিষে ফেলতে হয় আমার থেকে কেউ ভালো জানে না। আমার মেয়ের বিয়ের আগে আমি তোর ব্যবস্থা করে ফেলবো। আমিও দেখতে চাই আপনি কি করে সোনিয়ার বিয়ে দেন। এখনো সময় আছে, আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তা না হলে আপনি ভুল করবেন। কারণ আমি আপনার মতো চৌধুরীকে পরোয়া করি না। আমি বেয়াদব কত বড় তা আপনি এখন বুঝতে পারবেন। এই চল। বিয়ের আগ পর্যন্ত তোর বাড়ির বাইরে যাওয়া একদম নিষেধ। যা ভিতরে যা। কত বড় বেয়াদব, আমার সামনে মাথা উঁচু করে কথা বলে। ছোট বাবু, আমার পুরাতন লোকজনদের খবর দিই। ভাইজান, আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অনেক উচ্চ বংশের, তাছাড়া আমাদের সোনিয়াকে খুব ভালোবাসে। একটু ভেবে দেখলে হতো না? আমার মুখের উপর কথা বলিস না, যা বলছি তাই কর। আমি ওর ব্যবস্থা না করা পর্যন্ত শান্ত হব না। কত বড় সাহস ওর, রুস্তম চৌধুরীকেও চিনে না। আজ 7 দিন হয়ে গেল, সোনিয়ার কোনো খবর নাই। ভাই আপনি টেনশন করেন না, কালকে যেই করে হোক ভাবির খোঁজ আমি নিবই। কিরে মা, কাল থেকে নাকি তুই কিছুই খাসনি? চাচু আমি বিয়ে করব না। ওই বেয়াদবটার প্রেমে পড়ে গেছিস তাই না? ওই বেয়াদবটার মতো আমিও এক সময় প্রেমিক ছিলাম, কিন্তু তোর বাবার জিদের কারণে আমার প্রেম সফল হয়নি, তাই এখন পর্যন্ত আমি বিয়েটাও করতে পারিনি। আমি খোঁজ নিয়ে জেনেছি আমাদের চেয়েও সে উচ্চ বংশের শিক্ষিত ছেলে, তোকে অনেক ভালোবাসে। ওই বেয়াদবটার সাথে আমার সব কথা হয়েছে। কাল তোর বাবা বাসায় থাকবে না, তুই রেডি থাকিস। আমি চাই না তোদের জীবনটা আমার মতো হোক। তোমার আর ভাইজানের জেদের কারণে আমাদের মেয়ের জীবন নষ্ট হতে দিতে চাই না বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মন খারাপ করিস না মা, এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোদেরকে নিয়ে আসব। সময় কিন্তু কম। সোনিয়াকে নিয়ে তোমাকে যে ঠিকানা দেওয়া আছে সেখানে এখনই চলে যাও। না, আমি যাব না। গতকালই তো তোমাকে সব কিছু বুঝিয়ে বললাম, তুমি রাজিও হলে, এখন যাবা না কেন? সোনিয়া তো আমাকে ভালোবাসে না, তাহলে যাব কেন? ভালোবাসি তো। সময় কম, রোমান্স পরে করিস, এখন যা। ছাড় 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 ছাড়।